আরে না বেয়াই, কি যে বলেন, আমি অনেক খুশি। কি যে বলেন, শোনেন, সারা জীবন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার যেন একটা পরহেজগার মেয়ে ছেলের বউ হয়ে ঘরে আসে। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। হ্যাঁ, তাহলে আর কি বলি, আপনার মেয়েকে দেখেই তো আমার শান্তি। সেই জন্যই তো আপনার মেয়েকে আমার ঘরে নিয়ে আসছি বউ করে। না 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 না, আপনি কোনো চিন্তাই করেন না। হ্যাঁ হ্যাঁ, বৌমা আমার খুব লক্ষ্মী। সিগারেট? আমার বাড়িতে সিগারেট কে খায়? না না, আমার ছেলে তো ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ও সিগারেট খাবে কেন? তাইলে তাহলে কি ও আমার আড়ালে এগুলি করে আমারে ঠকাইতেছে? সূর্য, মা কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে আমার কথা আছে। মা কিছু বলবে আমাকে? হ্যাঁ, তোকে বলার জন্যই এখানে নিয়ে আসছি। দেখ, আজকে তোর বাসর রাত, আমার ঘরে নামাজে একটা বউ আসছে। আমার অনেক আশা ছিল যে একটা পরহেজগার মেয়ে আমার বাড়িতে বউ করে নিয়ে আসবো। তোকে কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তারপরেও বলছি। তুই কিন্তু আমাদের পরিবার সম্বন্ধে জানিস, চারদিকে আমাদের পরিবারের কত সুনাম, সবাই আমাদের পরিবারটাকে কত সম্মান করে। আর আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল আমার ঘরে একটা নামাজি মেয়ে আসবে, তাকে আমি বউ করে নিয়ে আসবো। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করেছে। তোকে শুধু একটা কথাই বলি, জীবনে চলার পথে এমন কিছু করিস না যাতে মানুষ তোকে চোখে আঙ্গুল তুলে কোনো কথা বলতে পারে, আমি কোনো কথা বলতে পারি। যদি আমার আড়ালে কোনো কিছু করেও থাকিস তাহলে সাবধান হয়ে যা। মা তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চেনো, আমি তোমার আদর্শে বড় হয়েছি। যখন যা বলেছ, যেটা করতে বলেছ, আমি ঠিক সেভাবেই চলেছি। আমি জানি না আমার কোন আচরণে বা কোন কাজে তোমার মনক্ষুণ্ণ হয়েছে। তবে মা, আমি অবাধ্য ছেলে নই। আমি তোমার আদর্শ নিয়ে চলতে চাই সবসময়। আমি আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করি। আমি চিন্তা করি আমার পূর্বপুরুষরা কিরকম ছিল, তারা কিরকম মানুষ, তাদেরকে সবাই সম্মান করে। আমার জন্য যেন তাদের সম্মানহানি না হয়। জানি না মা, কেন তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো। তবে আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে মা, আমি এক্সট্রিমলি সরি। সূর্য, আমি তোকে কি বোঝাতে চাচ্ছি আশা করি তুই খুব ভালোভাবে বুঝতে পারছিস। আমি নিজের মুখে তোকে কিছু বলতে চাই না, তোর যদি মনের মধ্যে সেটা সায় দেয় যে আমি তোকে কি ইঙ্গিত করছি, আশা করি তুই নিজের মুখে আমার কাছে সেটা স্বীকার করবি। যা, বৌমা একা বসে আছে।
মা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছিস, যা, সেটা আমাকে বলার কি হলো? মা, বিয়ের পর থেকে দেখছি তুমি আমার সাথে কেমন যেন ব্যবহার করছো। আমি কি এমন ভুল করেছি আমাকে বলবে তো? সূর্য, বৌমা, আমি আমার ছেলের সাথে একান্তে কথা বলতে চাই, তুমি একটু ভিতরে যাও। তোর সাথে আমি কেন এমন করছি সেটা তুই বুঝতে পারছিস না? না মা, আসলে আমি বুঝতে পারছি না। আর বুঝতে পারলে তো তোমাকে প্রশ্ন করতাম না। কি এমন করেছি আমি মা? জ্ঞান হওয়ার পর থেকে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোকে আমি সেই শিক্ষা দিয়েছি, অথচ এই নামাজের আড়ালে তুই যে এইসব করে বেড়াস সেটা তো আমার জানা ছিল না। ছি, আমি ভাবতেও পারি নাই তুই আমার চোখের আড়ালে এই অন্যায় জিনিসগুলি করতে থাকিস। মা, আমি কি এমন ভুল করেছি যে ভুলটা তোমার কাছে এত বড় ভুল মনে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। প্লিজ মা, আমাকে ক্লিয়ার করো। আমাকে না বললে আমি কিভাবে বুঝবো যে আমার ভুলটা কোথায়? চুপ কর। শয়তান কখনো শয়তানের নিজের ভুল দেখে না। সে যা করে সে মনে করে সেটাই ঠিক করছে, আর সেটাই হচ্ছে তুই। তুই যা করছিস তুই মনে করছিস যে সেটা তুই ঠিক করছিস, কিন্তু সেটা যে কত বড় অন্যায় করছিস আমার চোখের আড়ালে তুই এগুলি করে বেড়াচ্ছিস, অথচ আমি জানি না সেটা কি অন্যায় না। কত স্বপ্ন ছিল আমার নামাজি ছেলেটার জন্য, আমি একটা নামাজি মেয়ে ঘরে আনবো, আমি সেটা পেয়েছিও। কত লক্ষ্মী একটা বউ এনেছি আমার ঘরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সংসারের প্রত্যেকটা কাজ করে, আমার সেবা করে, অথচ তুই তুই কিনা শেষ পর্যন্ত এরকম বের হবি আমি তো চিন্তাও করতে পারি না। ঠিক আছে মা, আমি তোমার কথাই মানতেছি। মা কখনো সন্তানের খারাপ চায় না। পৃথিবীর প্রত্যেকটা মাই চায় তার সন্তান ভালো থাকুক, ভালো পথে চলুক। আর তুমি আমাকে সেভাবেই বড় করেছো। কিন্তু মা, আমার মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, আর সেটা যদি তুমি জেনে থাকো, আমাকে ক্লিয়ার করে বলো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি আমার জীবনে এমন কোনো ভুল করব না যে ভুলের কারণে তোমাকে কষ্ট পেতে হবে। না, আমি কখনোই আমার মুখ থেকে তোর অন্যায়ের কথা বলবো না। তুই যেদিন নিজে তোর নিজের ভুল বুঝে আমার কাছে স্বীকার করবি সেদিন আমি বলবো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে একটা পরহেজগার মেয়েকে তোর বউ করে এই বাড়িতে আনা। আমি জানি না মেয়েটার ভাগ্যে কি আছে। মা, তুই কোথায় যাচ্ছিস? যা। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে সুপথে নিয়ে আসো। এই পৃথিবীতে পারো না তুমি এমন কিছু নাই। তুমি সর্বশক্তিমান। তুমি একটা ছেলেকে বিপদগামী থেকে উদ্ধার করো, তাকে সৎ পথে ফিরায় আনো, তাকে হেদায়েত করো। এই নেন। মায়ের দিকে খেয়াল রাখো। জি। আচ্ছা, আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি যতদূর জানি আপনার মায়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, মানে আপনাদের মা ছেলের সম্পর্ক খুব মধুর সম্পর্ক। এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আমি 1 সপ্তাহ মতো হয়েছে, আর আসার পর থেকেই দেখছি মা ঠিকঠাক মতো আপনার সাথে কথা বলে না। আপনি কথা বলতে চাইলেও মা সবসময় এড়িয়ে চলে। আপনাদের দুজনের মধ্যে কি এমন হয়েছে বলুন তো, যার কারণে মা আপনার সাথে এমন করছে? আর আপনি বা কি এমন ভুল করেছেন যে মা আপনার সাথে এমন করছে? মা তো কখনো আপনার সাথে এমন করে না। অথই, তুমি ঠিকই বলেছ। মায়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। আমি মায়ের কথা মতো সবসময় চলতাম। মা যখন যা বলতো অক্ষরে অক্ষরে পালন করতাম।
5 ওয়াক্ত নামাজ পড়তাম, দিনের পথে চলতাম, মায়ের কথা কখনোই ফেলতাম না। আর এমনকি আমি ছোট থেকে এত বড় হয়েছি, কখনোই মায়ের সাথে মিথ্যে কথা বলিনি। কিন্তু হঠাৎ করে কী যে এমন হলো, আমি কিছুই বুঝতে পারছি না। মা কেন আমাকে অপছন্দ করছে, কেন আমার দিকে তাকিয়ে কথা বলছে না, আমার সাথে দুর্ব্যবহার করছে, এর কারণটা আমি নিজেও জানি না। যাই হোক, তুমি আবার এসব বিষয় নিয়ে মায়ের সাথে কথা বলতে চেও না। মা চাচ্ছে না যে আমার কোনো বিষয়ে তুমি জানো। তুমি আবার মাকে কিছু জিজ্ঞেস করো না, মা আবার কষ্ট পেতে পারে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা, আমি এখন যাই। সাবধানে যাবেন। নামাজ পড়ে নিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, হ্যাঁ, আসি আসি মা। আব্বা, অযথা চিন্তা করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন আল্লাহ সব একদিন ঠিকই ঠিক করে দিব। এই নাও বাজারের ব্যাগ। কি ব্যাপার, আব্বা কি অসুস্থ নাকি? তোমার বোনরে বিয়া দিছে আজকে 1 সপ্তাহ হয়েছে। সে বিয়ার রাতেই কথা হয়েছে, এখন পর্যন্ত ওই বাড়িতে কারোর সাথে যোগাযোগ হয়নি। আব্বা, তোমার আমি আগেই কইছিলাম, মিথ্যা কথা বইলা ওই বাড়িতে আমার বোনের বিয়া দিও না। হয়তো বা এমন কোনো বেজাল লাগাইছে, তাই আজকে ওরা যোগাযোগ বন্ধ করে দিছে। দেখ, আমি কিন্তু তোদের বাবা, তোদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু আমার। কোনো বাবাই চায় না তার সন্তান অশান্তিতে থাকুক, খারাপ থাকুক। আমিও কিন্তু সেইটাই আমি চাইছি, যার জন্য ওই নামাজি বাড়িতে আমার মেয়েটারে বিয়ে দিছি, একটু মিথ্যে কথা বলে। আমি চাইছিলাম যে আমার ওই দুষ্টুটা ওই বাড়িতে যায় যেন ওদের মতো নামাজি হয়। এখন জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। জানা না জানার বিষয় বাদ দিয়া একটা বার ওই বাড়িতে গিয়া ঘুরে আসো। বাড়িতে বসে থেকে কোনো লাভ নাই। আব্বা, আমার মনে হয় আপনার পোলার কথাটা ঠিকই কইছে, একবার আপনার অথৈ শ্বশুর বাড়ি যাওয়া দরকার। মা, মা। আরে বৌমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই ভালো আছেন না? জি। আরে বৌমা, তুমি দাঁড়ায় আছো কেন? যাও, বিয়ার জন্য নাস্তা পানি রেডি করো। ঠিক আছে বাবা, তুমি বসো, মায়ের সাথে কথা বলো। ব্যস্ত হওয়ার কি দরকার আছে? বসেন। বসুন। তা বিয়াই বলেন, কেমন আছেন আপনি? ভালো, কিন্তু বিয়াইন আমি একটু টেনশনের মধ্যে আছি। টেনশনে আছেন? কি টেনশনে আছেন বলেন। মেয়েকে বিয়ে দিলাম 1 সপ্তাহ, সেই 1 সপ্তাহ আগেই আপনার সাথে আলাপ হলো, সবই ঠিক ছিল। তারপর আর আপনাদের কোনো ফোন নেই, বা আমিও ফোন দিলে আপনারা কেউ তো ফোন ধরেন না, তাই আর কি দুশ্চিন্তার মধ্যে আছি আমি। আমার মেয়ে কি কোনো ভুল করছে? সেই কারণেই কি আপনারা আমার সাথে কোনো কথাবার্তা বলতেছেন না? না না বিয়াই, আপনার মেয়ে হচ্ছে নামাজি লক্ষ্মী একটা মেয়ে, ওর দ্বারা কোনো ভুল হইতেই পারে না। সত্যি কথা বলতে কি, এই একটা সপ্তাহ আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাইতেছে। আসলে আমার বৌমার উপরে না, আমার ছেলের উপরে আমার খুব মনক্ষুণ্ণ। আমি বুঝতে পারতেছি না, আমার 5 ওয়াক্ত পড়ার নামাজি ছেলেটা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন। আমি আসলে এটার কোনো কুল কিনারা পাইতেছি না, বুঝতেছি না আমি আসলে। বিয়েন, জামাই বাবাজিরে নিয়ে আপনি চিন্তায় আছেন? কি কোনো সমস্যা? বেয়াই, সেই কথাটা আমি আপনাকে বলতে পারবো না। আমার ছেলে সূর্য, সেও আমাকে জিজ্ঞেস করছিল
মা আমি এমন কি ভুল করছি, কিন্তু আমি তাকে বলি নাই, কারণ আমি চাই সূর্য আমার কাছে তার নিজের ভুলটা স্বীকার করুক। তবে যাই হোক বেয়াই, আপনি কোনো চিন্তা করেন না। আপনার নামাজি লক্ষ্মী মেয়েটা আমার ঘরে আসার পরে আমি অনেক দিক থেকে শান্তিতে আছি। আপনি আপনার মেয়ের নিয়ে কোনো টেনশনই করেন না, শুধু দোয়া করেন আমার ছেলেটা যেন ভুল পথ থেকে ফিরে আসে। জি বিয়ান, দোয়া তো অবশ্যই আমি করব। শত হলো সে আমার মেয়ের জামাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমার সঙ্গে যদি জামাই বাবাজির দেখা হয় আমি সব বলব। আর আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ আপনাদের সহায় হন, সব মুশকিল আসান করে দেন। কি হলো বৌমা, চা হইল? আচ্ছা বেয়াই, আপনি বসেন, আমি দেখি, ছোট মানুষ তো। জি জি বসেন। জি। বাবা, এই যে তোমার চা। হ্যাঁ মা, অতই বলো বাবা। তোকে নিয়ে যে এই গত এক সপ্তাহ কি টেনশনে আমি ছিলাম রে মা। দুশ্চিন্তা? তোমার আবার কিসের দুশ্চিন্তা? আমি সব সময় শুধু ওই চিন্তাই আমি করেছি যে আমার মেয়েটা ওর শ্বশুর বাড়িতে যায় সেই পুরনো অভ্যাস শুরু করলো কিনা, তাহলে তাহলে তো আমার মান সম্মান শেষ। আর আরো টেনশন করেছি যে আমার মেয়ে মনে হয় কিছু একটা করেছে, তা না হলে এত ফোন দেই কিন্তু বিয়ান সাহেব আমার ফোন রিসিভ করে না কেন? একটা অভ্যাস যেটা কিনা আমার অনেক আগে থেকে, চাইলেই তো আর সেটা বাদ দেওয়া যায় না। আস্তে ধীরে আমি ট্রাই করছি, হয়ে যাবে, এসব নিয়ে তুমি চিন্তা করো না তো। শোনো, তোমার মেয়ে কিন্তু অনেক ট্যালেন্টেড। এই বাড়িতে তোমার মেয়ে যত যাই করুক না কেন, এমন ভাবে করবে এই বাড়ির কাক পক্ষীতেও টের পাবে না, বুঝতে পেরেছো? আর একটা কথা, তুমি যদি এই বাড়িতে মিথ্যে কথা বলে, এই যেমন ধরো তোমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ নাম ডাক করে, এই মিথ্যা কথাগুলো বলে না এক বাড়িতে বিয়ে দিতে, তাহলে কি তুমি টেনশনে থাকতে বলো? অযথা এসব নিয়ে টেনশন করো না তো বাবা। শোনো, তুমি আমাকে বলেছিলে এই বাড়িতে যেন আমি খুব ভদ্রভাবে থাকি, কেউ যেন টের না পায় যে আমি কি করতাম। আমি ঠিক তোমার কথা মতো সেইভাবেই চলছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার শাশুড়ির সেবা করছি, ভালো একটা বউ হয়ে আছি, কিন্তু ওইদিকে আমার কাজ আমি ঠিকই করে যাচ্ছি বাবা। কি ব্যাপার, উঠে দাঁড়ালে কেন? হ্যাঁ না, আমি তাহলে আসি। আসি মানে কি বাবা, চাটা অন্তত খেয়ে যাও। এই স্যার আমার গলা দিয়ে আর নামবো না, আমি আসি। ও মারে, একটা কথা কয়ে যাই তোরে, এই ফ্যামিলির সবাই কিন্তু ফরেজদার, 5 ওয়াক্ত নামাজি, সবাই ভালো। এরকম একটা সংসার পাইতে ভাগ্য লাগে। আল্লাহ তোর এই সংসারটা উপহার দিছে, তোর কারণে যেন এই সংসারে কখনো অশান্তি না হয়। আর এই সংসারটারে ধইরা রাখিস, আমার কথাগুলো মনে রাখিস মা। আমি আসি। দেখি, চেষ্টা করি কতটুকু পারি। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। হঠাৎ এইদিকে কি মনে করে? তোমাদের বাড়ি থেকে আসলাম। আমাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। চলে আসলেন যে, 2-1 দিন থাকা যেত না? না বাবা, আজ সময় নেই, হাতে অনেক কাজ। তবে বাবা, তোমাদের বাড়িতে যে যা দেখলাম সবই ঠিক আছে, কিন্তু তোমার মার সাথে কথা বলে বুঝলাম তোমার মার মনে কষ্ট আছে। সেই কষ্টের কারণটা মনে হয় তুমি। আচ্ছা জামাই বাবাজি, তুমি কি এমন ভুল করলে যে তোমার মা কষ্টে আছে? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না যে আমার মা কি কারণে আমার উপরে রেগে আছেন। আমার সাথে ভালোভাবে কথাও বলেন না, কিছু বলতে গেলে আমার মুখের দিকে উনি তাকানো না। আমার জানা মতে আমি তো কোনো অপরাধ করিনি, কিন্তু মা কি নিয়ে আমার উপর রাগ করেছেন
আজও পর্যন্ত আমি সে বিষয়টা জানতেই পারলাম না। যাই হোক বাবা, আপনি কিন্তু এই বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। জামাই বাবাজি, চিন্তা করতে হয় না, চিন্তা চলে আসে, কারণ আমার মেয়েটা তোমাদের সংসারে। আমার সবসময় চিন্তা হয় যে আমার মেয়ের কোনো ভুল হয় কিনা, আমার মেয়ের দ্বারায় তোমাদের সংসারে কোনো অশান্তি হয় কিনা। সবসময় তো আমি ওই চিন্তাতেই থাকি। আব্বা, আপনি কি যে বলেন না, অথর মতো মেয়েই তো হয় না। আমার সাত কপালের ভাগ্য যে আমি অথর মতো একজন ইমানদার নামাজি বউ পেয়েছি। সত্যি আমি ওকে বউ হিসেবে পেয়ে অনেক ভাগ্যবান। আর একজন ইমানদার নামাজি বউ কখনো ভুল কাজ করতে পারে না। আপনি এ বিষয়ে মোটেও চিন্তা করবেন না। আমার আম্মা আমার উপর হয়তো কোনো বিষয়ে রাগ করেছে, ভুল তো মানুষ মাত্রই হয়। হয়তো আমার উপরে কোনো ভুল চিন্তা ভাবনা আমার মায়ের মাথায় চলে আসছে, এজন্য। এই নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। তাহলে আব্বা, এখন আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলে গেল জামাই বাবাজি? আমি তো যতদূর জানি আমার মেয়ে রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু কিন্তু জামাই বলল যে আমার মেয়ের মতো মেয়েই হয় না। আবার আমার বেআইন বলল আমার মেয়ে ভালো। মানে কেমন যেন এখানে ঘোরপাক খাচ্ছে। আল্লাহ, আল্লাহ, যাই হোক, আমার মেয়েটা যেন শুধরে যায়। আল্লাহ, আমার মেয়ের দিক একটু রহম করেন। অন্তত ওর শাশুড়ি এবং ওর জামার উসিলায় যেন আমার মেয়েটা ভালো হয়ে যায়। এই, আমার মেয়েটা ভালো থাকুক, সেটা তুই চাস না? হ্যাঁ বাবা, তুমি আমারে যা মন চায় তা বুঝ দিতে পারো, ওর জীবনে ও কখনো শুধরাইতে পারবো না। আমি নিজে যাইয়া দেখাইছি আমার মেয়ে ভালো আছে, আমার মেয়ে শুধরে গেছে। আমি বলছি মা, তুই কি সব ঠিক আছিস? সে বলল বাবা তুমি তো সব শুনলাই। আর তাছাড়া বিআইন সাহেব আমারে নিজে বলছে যে ভাইজান আমার ছেলে একটু 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 খারাপ আছে, কিন্তু আপনার মাইয়া মানে আমার বৌমা লক্ষ্মী বৌমা। তাহলে এর থেকে আর সুনামের কি আছে? তোর কি এগুলো সহ্য হইতেছে না? তোমার মায়া যদি কোনোদিন ওর সংসার ছেড়ে এই বাড়িতে আসে, আমি কোনোদিনই এই বাড়িতে ওকে উঠতে দেব না। ওর একটা বিপদ আপদ হইলে ও কই যাইব? এরকম উল্টা পুল্টা চিন্তা বাদ দিয়া আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনার বোনটা সুখী হয়। বৌমা, ওরে বুঝায় লাভ নাই, ওরে বুঝায় লাভ নাই বৌমা। বৌমা আমার একটা ছেলে একটা মেয়ে। আফসোস, আফসোস এই তোমাকে দেখে, আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের দেখে। আমার সন্তানরা কেমন আর তোমরা কেমন? ওই যে কথাই বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আমার ভাগ্যটা খুব ভালো বৌমা, খুব ভালো। বাবা, আপনি কষ্ট পায়েন না, আমিও তো আপনার মেয়ের মতো। আপনি কষ্ট নিয়েন না বাবা, আমি হ্যাঁ। আসি। হ্যাঁ বৌমা, ওইখানে আমার সান্ত্বনা, ওইখানে আমার সান্ত্বনা। বাবা, তুমি সবসময় বাবার সাথে এমন ব্যবহার করো কে? আমি আমার আব্বার সাথে এমন ব্যবহার কেন করি সেটা সময় হইলেই ঠিকই বুঝতে পারবা। আমারও তো বোঝার দরকার নেই, শুধু তোমার কাছে একটু অনুরোধ করি। আব্বার বয়স হয়েছে, বয়স্ক মানুষ, কয়দিন বা বাঁচবো, তার মাথায় তো একটা টেনশন আছে। এত দিকের টেনশন, তার মেয়ের টেনশন, তার সংসার থাকবো কি ভাঙবো। তার মধ্যে তুমি যদি এত টেনশন দাও, এই লোকটা যাইবো কই? আল্লাহর ওয়াস্তে আব্বার আর কষ্ট দিও না। বাহ, আমি তোমার স্বামী, আমার জন্য তোমার কোনো চিন্তা ভাবনা নাই। সব চিন্তা ভাবনা শুধু হচ্ছে আমার বোনকে নিয়ে আর আমার বাপকে নিয়ে। এই জন্যই মানুষ বলে মার থেকে মাসির দরদ বেশি। আমার বাপ বোনের প্রতি এত দরদ দেখাইতে আইসো না।
জি জি মা, বলুন। বৌমা, তুমি আমাকে এতদিন জিজ্ঞেস করতে না আমি সূর্যের উপরে কেন এত রাগ, কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করি? কেন মা? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও নেশা পানি পর্যন্ত করে। কি বলছেন মা? আপনার ছেলে নেশা ভাঙ করে, এটা আপনি কিভাবে জানলেন? কিভাবে? আরে ও বাসার ভিতরে সিগারেট খায়, ও বাইরে না জানি কি কি করে বেড়ায়। বাড়িতে সিগারেট খায়? সেটা কিভাবে জানলেন? এই যে সিগারেটটা, হ্যাঁ, এই সিগারেটটা শেষ না করে ও এখানে রেখে চলে গেছিল। আর তুমি তুমি তার বউ, তুমি তাকে বাঁচানোর জন্য তোমার হাতে নিয়ে নিয়েছো সিগারেটটা, যাতে আমি না দেখি। কিন্তু আমি তো দেখছি, শুধু এখানে না, প্রত্যেকটা জায়গায় ঘরের কোণে কোণে সিগারেটের ফিল্টার পাই আমি। এখন বুঝতে পারছো আমি কেন ওর প্রতি রাগ, কেন ওর প্রতি এত মনোক্ষুণ্ণ? কত সুন্দর একটা নামাজি বউ তুমি, হ্যাঁ, তোমাকে দেখেও কি ওর পরিবর্তন হইতে ইচ্ছে করে না? আরে আমি যদি জানতাম যে আমার ছেলে এরকম 5 ওয়াক্ত নামাজের আড়ালে নেশা পানি করে বেড়ায়, আমি কখনো তোমার জীবনটা ধ্বংস করতাম না। আমার তো এখন নিজের উপরে দোষী সাব্যস্ত মনে হয় যে আমি কি করলাম। যাই হোক বৌমা, তুমি যখন বিষয়টা জানতে পারছো, তুমি ওরে ভালো করে বুঝায় দিও। আজকের পর যদি আমি কোথাও এরকম সিগারেটের ফিল্টার দেখি ঘরের মধ্যে, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা, আমি তোমাকে আবারও বলতেছি, এরপর যদি আমার চোখের সামনে এসব আজে বাজে জিনিস পড়ে, তাহলে তোমার নামাজি স্বামীকে বলে দিও আমি এই ঘর ছেড়ে চলে যাব। আমার যেদিকে 2 চোখ যায় সেদিকে আমি চলে যাব। কি হয়েছে? না, আসলে মা, মা কি এখনো আমার সাথে রাগ করে আছে? কি ব্যাপার, এভাবে চুপ করে আছো কেন? কিছু বলো। আসলে মা কি কারণে আপনার উপরে রেগে আছে, কেন আপনার সাথে কথা বলে না, সেসব আমি জানি না। তবে আপনার কাছে আমার এইটুকুই অনুরোধ, আপনি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। মা বলেছে এরপর থেকে যদি আপনার কোনো ভুল পায়, তাহলে মা নাকি এই বাড়ি থেকেই চলে যাবে। হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি কি করব? আমার মা কি কারণে আমার উপর রেগে আছে? কেন আমার সাথে ভালোভাবে কথা বলে না? হে আল্লাহ, আমি যদি কোনো ভুল পথে চলে থাকি, সেই ভুলটা তুমি আমার চোখে ধরিয়ে দাও। আমি সারা জীবনের জন্য শুধরে যাব। আমার নামাজি বউ না করা সত্ত্বেও ওই একই জিনিস করে যাইতেছে। না, আমি আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। প্রয়োজনে আমি যেদিকে 2 চোখ যাই সেদিকেই চলে যাব। মা, মা শুনতে পাচ্ছ? মা শুনো, আমাকে মা, বুঝার please। কোনো লাভ নাই। মা বোঝার চেষ্টা করো। আজকে পৃথিবীর কেউ নাই এমন যে আমাকে আটকাবে। দাঁড়ো মা, আমি জানি তুমি যদি জিদ করেছো তুমি বাড়ি থাকবে না, তুমি থাকবে না, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলবে আমাকে। হ্যাঁ, আজ যেহেতু আমি এই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি, তাহলে তোর কি ভুল সেটাও দেখিয়ে যাব। এতদিনও যখন তোর নিজের ভুল তুই নিজে আমার কাছে স্বীকার করলি না, তাহলে দেখ কোন ভুলের কারণে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা কি? বল। কি এখন কথা বলছিস না কেন? উত্তর দে। জানি এর কোনো উত্তর তোর কাছে নাই। আমি অনেকবার তোকে বোঝানোর চেষ্টা করছি, আমি সবসময় চাইছি
তুই নিজের থেকে নিজের ভুলটা স্বীকার কর। কিন্তু না, তুই নিজের ভুলটা তো স্বীকার করিসই নাই, বরঞ্চ দিনের পর দিন মাত্রা বাড়িয়ে ফেলছিস। তুই জানিস না, আমি তোর জন্য সবসময় চিন্তা করতাম একটা নামাজি পরহেজগার মেয়ে আমার বাড়িতে বউ করে নিয়ে আসবো। আমি তাই নিয়ে আসছি। কত সুন্দর একটা লক্ষ্মী মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরের প্রত্যেকটা কাজ করে, আমার খেয়াল রাখে। আরে এই বউটার দিকে তাকায়ও কি তুই নিজেরে শুধরাতে পারিস নাই? আমি যদি ক্ষুরাক্ষরে বুঝতে পারতাম তুই 5 ওয়াক্ত নামাজের আড়ালে এগুলি ঘৃণিত কাজ করে বেড়াস, আমি কোনোদিনও এরকম একটা লক্ষ্মী বউকে আমার ঘরে আনতাম না। তুই নামাজ পড়িস না? আরে নামাজ যদি নামাজিকে ওই পাপের পথ থেকে ফিরাই না আনতে পারে, তাহলে ওই নামাজ পড়ার চাইতে না পড়া ভালো। আরেকটা কথা, আজকের পর থেকে তুই মনে রাখবি তোর মা এই পৃথিবীতে বেঁচে নাই। আমি জানি না মা, উপরওয়ালা আমার সাথে কি খেলা খেলতেছে, কি কারণে তোমার আর আমার মাঝখানে এত দূরত্বের সৃষ্টি হচ্ছে। তবে মা বিশ্বাস করো, এর জন্য মোটেও আমি দায়ী না। আর তুমি তো একটা কথা জানো, আমি সে ছোট্টবেলা থেকে আজ অবধি কখনো তোমার কাছে কোনো মিথ্যের আশ্রয় নেইনি, কোনো মিথ্যে কথা বলিনি, এখনো বলছি না। আর বিশ্বাস করো মা, আমি তোমার সন্তান, তোমার আদর্শে বড় হয়েছি মা। আমি কোনো খারাপ পথে চলি না, ছোট থেকে আজ পর্যন্ত কখনো কোনো নেশাপানি করিনি, আর করবো না। তুমি বিশ্বাস করো মা, তোমার এই নামাজি ছেলে কোনো নেশায় আসক্ত না। থাক, তোর এই পাপ মুখে আমি আর কোনো কথা শুনতে চাই না। মা, এটা এটা আমি কি করলাম? আমি তো চাইলেই পারতাম সত্যিটা বলে দিতে, কিন্তু আমি এটা তুমি কে? তুমি? আমি আমি তোর সত্তা। তাহলে আমি কে? তুই হচ্ছিস মিথ্যা। কিভাবে পারলি বলতো? কিভাবে পারলি নিজের সংসারটাকে এভাবে এলোমেলো করে দিতে? শুধুমাত্র তোর এই মিথ্যার কারণে আজকে তোর স্বামী, তোর শাশুড়ি, তোর সংসার সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। তুই কেন করলি এই কাজটা আমাকে বলতো? তোর শাশুড়ি, তোর স্বামী কি চেয়েছিল? চেয়েছিল তার ঘরে যেন একটা নামাজি বউ আসে, তাদের সংসারটা যেন আলোকিত করে রাখে। আর তুই সেসব কিছু না করে তোর মিথ্যা দিয়ে এই সংসারটা একদম ছাড়খাড় করে দিলি। হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় ভুল করেছি, আমি ইচ্ছে করে অন্যায় করেছি। এমনকি আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমি স্বীকার করে নিব। তারা কি আমাকে ক্ষমা করবে? তোকে ক্ষমা করবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোর এই মিথ্যাটা বলার কারণে, তুই ক্ষমা চাওয়ার কারণে তোর শাশুড়ি, তোর স্বামী এক হয়ে যেতে পারে। আমি তাহলে তাই করব, তাই করব আমি। কি তোমাকে বলছিলাম না তোমার ওই মাইয়ায় কখনো সংসার করতে পারবো না?
আলা হইছে তোমার ওই মাইয়াই শুধু সংসার ছাইরে আসে নাই, ওই পরিবারটা ধ্বংস করে আসছে, আর মার ছেলের মধ্যে ঝামেলা লাগাই দিয়ে আসছে। এখন তোমার মায়েরা তুমি কি করবা? নদীতে কাইটটা বাসায় দিবা নাকি এই ঘরেই রাখবা? এখন তুমি কি করবা চিন্তা করে দেখো। আর তরে কইতাছি, তোর মতন খারাপ মানুষের আমার এই বাড়িতে জায়গা নাই। তরে যদি আমি ফিরে আইসা দেখি, তরে নিজে হাতে আমি কথাটা মাথায় রাখিস। বাবা, চুপ! ওই পাপ মুখে আমারে বাবা কইয়া ডাক দিস না। তোরে নিয়ে আমি খুব গর্ব করছিলাম। বাড়িতে এসে বৌমার সাথে তোর ভাইয়ের সাথে আমি বড় মুখ করে খুব তোর সুনাম করছিলাম। আমারে ভুল হয়েছে, আমারে ভুল হয়েছে। তোরে যদি ছোটবেলার নুন খাওয়ায় মাইরা ফালাইতাম, ওইটাই ভালো ছিল। তোর জন্য আমি হাটে ঘাটে মাঠে সব জায়গায় আমি ছোট হয়ে যাই। আরে তোকে দুই ভাই বোনের জন্য কি না করছি, আমি কি না করছি। ছোটবেলায় তোর মা মরে গেছে, তোকে সুখের জন্য আমি বিয়ে করি নাই। সবসময় আল্লাহরে রাজি খুশি রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ বিল্লাহ করছি, সৎ পথে চলছি, তোকে আমার আদর্শ মানুষ করছি। তুই তুই কি হইছস? তুই হইছস একটা নরপিশাচ, একটা শয়তান। মায়া লোক হইয়া তুই যেই অভ্যাস তোর, ছি, 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 ছি। বাবা হইয়া তোর দিকে তাকাইতে আমার ঘৃণা করে, হ্যাঁ ঘৃণা করে। আমার জীবনে জ্ঞান থাকা সত্ত্বে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। সৎ পথে চলছি, সৎ ইনকাম করছি, একটা মিথ্যা কথা বলি নাই। মানুষকে সম্মান দিছি, মানুষকে ভালোবাসছি। যখন একটা নামাজি পরিবারের আমি খবর পাইলাম, বুকে কত আশা বাঁধলাম যে ওই নামাজি পরিবারে যদি আমি তোর বিয়ে দেই, তুই শুধরে যাবি। আল্লাহর কাছেও আমি অনেক সওয়াব পাবো, আল্লাহরে আমি খুশি করতে পারবো যে আমার মাইয়ারে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিছি। কি করছিস? কি করছিলি তুই? আমার চোখে ধুলা দিছস, আমারে ভুলভাল বুঝাইছস, তোর শাশুড়িরে ভুলভাল বুঝাইছস। শেষ পর্যন্ত মা ছেলের মধ্যে তুই ঝগড়া লাগাই দিছস, অশান্তি লাগাই দিছস। আজকে আজকে মা থাকে এক বাড়িতে, ছেলে থাকে এক বাড়িতে, একমাত্র তোর কারণে। তোর কারণে। ওই মরণের ভয় নাই? মরবি না? আরে আল্লাহ তোরে তুমি তো দোজখেও রাখবো না রে। তুই কীট, নর্দমার কীট হয়ে গেছস। তোরে এখন সন্তান বলে পরিচয় দিতে আমার লজ্জা করে, লজ্জা করে, লজ্জা করে, লজ্জা করে। বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। আমি জানি আমি অন্যায় করছি, আমি ভুল করছি, সব আমার নিজের ইচ্ছা মতো করছি। আমি ভাবছিলাম আমার এই কুকীর্তির কথা কেউ জানতে পারবে না, তারা আসলেও জানতে পারেনি, যার কারণে আজকে মা ছেলের মধ্যে এত দ্বন্দ্ব। মা থাকে এক জায়গায় আর ছেলে থাকে আরেক জায়গায়। এই সব কিছুর জন্য আমি দায়ী বাবা, আমি দায়ী। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে শুধরানোর জন্য, বিশ্বাস করো বাবা, আমি না পারিনি। আমার ভুল, আমার অন্যায়, আমার পাপের কারণে আজকে আমার স্বামী আমার শাশুড়ি দুইজন আলাদা। বাবা আমি জানি ওই উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। বাবা তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি ওই বাড়িতে যাব, আমি আবার আমার আগের সংসার আগের মতো করে তুলবো। তুই কি ভাবছস? হ্যাঁ, তোরে ওই বাড়িতে নিয়ে গেলে ওরা ক্ষমা করে দিব? কোনোদিনও না। বাবা তারা আমাকে ক্ষমা করুক আর না করুক, সত্যটা তো আমার শাশুড়ি জানবে। আমি চাই আমার শাশুড়ি আমার স্বামী এক হয়ে যাক। আমার কারণে তারা মা ছেলে আলাদা থাকবে এটা আমি চাই না বাবা। আমি যতটুকু জানি খুন করলেও নাকি খুনের মাফ হয়। আমিও মাফ চেয়ে নিব, যদি তারা আমাকে ক্ষমা করে
তবেই আমি মাফ পাবো সবার কাছ থেকে। বাবা তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, ওই বাড়িতে আমাকে নিয়ে চলো বাবা প্লিজ। বাবা, এই বাড়িতে বউ হয়ে আসার পর আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে একটা অনুরোধ করব। অথই যেহেতু ওর ভুল বুঝতে পারছে, একটা বার আপনি ওর শ্বশুরবাড়ি তোরে নিয়ে যান, ওরে ভুল শুধরানোর সময় দেন। আমার বিশ্বাস ও ঠিকই ঠিক হয়ে যাব, আবার নতুন করে সংসার করতে পারবো। কি পারবা না? তোমার কথা আমি ফালামু না, তো তোমার কথা মতো আমি ওই বাড়ি তোরে নিয়ে যামু, তোর সংসার বাঁচানোর জন্য না, ওই মা বেটারে এক করার জন্য। কারণ ওই মা বেটা দুইজন দুই জায়গায় আছে। দেখি যদি ওর কথা মতো ওই মা বেটার যদি মিল হয়, আর ওর ওর আর কি সংসার, ওর আর সংসার হবে না বৌমা, ওরে দিয়ে সংসার হবে না, ওরে দিয়ে সংসার হবে না, সংসার হবে না। মা, মা, মা। কি ব্যাপার? তুই এখানে কেন? তোকে না আমি বলছি যে আমার সামনে তুই আসবি না? মা, ও মা, মা গো, আমি নিতে পারতেছি না মা। মা তুমি আমার ছেড়ে চলে আসছো, তোমার বৌমা আমার ছেড়ে চলে গেছে মা। মা, তুমি যে অপরাধে আমাকে অপরাধী মনে করতেছো, আমি ওই কাজটা করি না মা, বিশ্বাস করো মা, তোমার কসম লাগে, আল্লাহর কসম লাগে মা, তুমি বিশ্বাস করো আমি এমন কাজ কোনোদিন করি নাই মা। আমার তুমি বিশ্বাস করো মা, আল্লাহর কসম লাগে, আমি এমন কোনো পাপ কাজ করি নাই, তুমি আমার ভুল বুঝো। ওঠ, ওঠ বলছি। মা, তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই না 5 ওয়াক্ত নামাজ পড়িস, হ্যাঁ? আল্লাহকে ভয় পাস না? শেষ পর্যন্ত তুই খোদার নামে কসম খেয়ে তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। জামাই বাবাজি কোনো মিথ্যা কথা বলতেছে না। বেহের সাহেব, হ্যাঁ বেন সাহেব, জামাই বাবাজি একটা কথাও মিথ্যা বলতেছে না, বরঞ্চ জামাই বাবাজি যা বলতেছে একেবারে সত্য কথা। মিথ্যার আশ্রয় যদি কেউ নিয়ে থাকে তাহলে আর কেউ না, সেটা হলো আমার মেয়ে, আপনার ছেলে না। বিয়াই, এইগুলো আপনি কি বলতেছেন? আমার নামাজি বৌমা কেন দোষী হবে? হ্যাঁ মা, আমার বাবা যা বলেছে একদম সত্যি কথা বলেছে, মিথ্যা কথা বলেছি আমি। এতদিন আপনাদের বাড়িতে দিনের পর দিন নাটক করেছি আমি। আজকে সব সত্যিটা আপনার জানা উচিত। আপনি যে কারণে আপনার ছেলেকে ভুল বুঝে আপনার ছেলের থেকে দূরে আছেন, সেই কারণটা আপনার জানা উচিত মা। মা, আপনার ছেলে কোনো নেশা করেনি, আপনার ছেলে কোনো সিগারেট খায়নি। ওই বাড়িতে সিগারেট খেতাম আমি। আমি জানি আপনি অবাক হয়েছেন। আসলে মা, সিগারেট খাওয়ার নেশা আমার অনেক আগে থেকেই। বিয়ের রাত থেকে আমি সিগারেট খাই, যেটা আপনার ছেলে জানতো না, আপনিও জানতেন না। মা, আমি অনেক চেষ্টা করেছি এই নেশা ছাড়ার জন্য, কিন্তু আসলে একটা নেশা তো চাইলেই ছাড়া যায় না। আমি ধীরে ধীরে চেষ্টা করতাম। আমার বাবাও আমাকে বলেছে, মারে সংসারটা ধরে রাখ, এই সংসারের মানুষগুলো অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে, তুই সুখে থাকবি। মা, আমি দিনের পর দিন চেষ্টা করেছি, বিশ্বাস করুন, কিন্তু আমি পারিনি। আমার সিগারেট খাওয়া, আমার নেশা আর এই দোষগুলো সব আপনার ছেলের ঘাড়ে গিয়ে পড়েছে। আমার বাবা বলেছিল আমি নামাজি মেয়ে, আর আপনারাও নাকি একটা নামাজি মেয়ে খুঁজছিলেন। ঠিক সেই সরলতার সুযোগ নিয়ে আমার বাবা আপনার ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছে। আসলে দোষ আমারই, বাবার কোনো দোষ নেই। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। আমার বাবা ভেবেছিল একটা নামাজি পরিবারে যদি আমি যাই, তাদের সাথে থাকতে থাকতে যদি আমি সব কিছু ভুলে যাই, আমি যদি দিনের পথে ফিরে আসি, আমি যদি ভালো হই। কিন্তু না,
আমার বাবা ব্যর্থ, আর দিন শেষে আমার জন্য আপনাদের মা ছেলের এত সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যার কারণে আমার আমার স্বামী এক জায়গায় আর আপনি এক জায়গায়। মা, আমি আমি ভুল করেছি মা। আজকে আমার কারণে আপনারা মা ছেলে আলাদা। আমার এই পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাকে ঠিক দিবে, কিন্তু মা আপনারা যদি আমাকে ক্ষমা না করেন, ওই উপরওয়ালা আমাকে আমাকে ক্ষমা করবে না মা। বিএন সাহেবা, বিএন সাহেবা, অন্যায় আমি করছি। বিএন সাহেব, ভুল আমি করছি, আমারে মাফ করে দেন। আপনাদের বাড়িতে আমার মায়ারে আমি দিছিলাম আমার মায়াটা শুধরাবার জন্য। আর এই যে আজকে নিয়ে আইছি, হয়তো ভাবছেন ও সংসার করব আবার। না বিএন সাহেব, ও সংসার করার জন্য আমি ওরে ফিরে আনি নাই। আমি আনছি আপনাকে দুই মা বেটা মিলে যান। আপনার ছেলের যে আপনি ভুল বুঝছেন, সেই ভুলটা যেন আপনি বুঝতে পারেন, এই জন্য আমার মায়েরে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এখন আমার মায়েরে আমার সাথে আমি নিয়ে যাব, কারণ আমার মাইয়া আপনাকে বাড়ির বউ আর যোগ্য না। দাঁড়াই কেন আছিস, চল। দাঁড়া বৌমা, তুমি তোমার ভুল বুঝতে পারছো। তোমার ভুল বুঝতে পারে তুমি আমার কাছে এসে স্বীকার করছো, এর চাইতে বড় কিছু আর কি হইতে পারে। শোনো বৌমা, বান্দা যতই পাপ করুক, কিন্তু আল্লাহ তাকে সেই পাপের শাস্তি দেওয়ার পর এক সময় না এক সময় তাকে মাফ করেই দেয়। আর আমরা তো সেই আল্লাহরই বান্দা, আমরা মাফ করতে পারবো না? হাসো বৌমা। যাক, শেষ পর্যন্ত আমি আমার নামাজি বৌমারে ফিরে পাইলাম।